পার্টি শুজ পরে আজ বিন্দাস হয়ে নাচ। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত সবাইকে। আলাদা লেভেলের একটা আনন্দের মতন খবর দিতে চলেছি। কীরকম খবর ভাই? আমার একটা জিনিস দেখে মনে হচ্ছে ভাই দেবদা তো মেতে উঠেছে। ভাই দেবদা তো ফুল ধামাকায় মেতে উঠেছে। দেবদা তো ফুল বিন্দাস মোড অন হয়ে গেছে। খাদান ধামাকা হতে চলেছে। আর কিছু বলবো না ভাই, একটাই কথা বলবো, দেবদা মেতে উঠেছে বিন্দাস মোডে, খাদান ধামাকা হতে চলেছে। এই কথাটার বাইরে আর কিছু হতে পারে? 10 ইয়ার্স অফ বিন্দাস, এই সিনেমাটা 10 বছর হয়েছে রিলিজ হয়েছে। তো দেবদা চাইলেই, দেবদা কিন্তু এরকম, দেবদার প্রচুর ছবি আছে যেগুলো অনেক বছর রিলিজ হয় বাট দেবদা কিন্তু খুব একটা পোস্ট করতো না, কারণ দেবদার ভিতরে ওই মাস জড়াঠাটা জেগে ওঠেনি এতদিন ধরে দেবদা একটা অন্য অডিয়েন্সকে টার্গেট করে এসছে, এবং সেই অডিয়েন্সটাকে টার্গেট করে দেবদা ভালোই ছিল, অবশ্যই খারাপ ছিল না, সুন্দর ছিল, সুন্দর একটা অডিয়েন্স টার্গেট বেসও করেছিল, সুন্দরভাবে করেছিল সেই জিনিসটাকে, মানে সাকসেসফুলি সমস্ত জায়গায় সমস্তভাবে করেছে। মানে দেবদা যখন প্রজাপতি করেছে সেটাও ব্লকবাস্টার দিয়েছে, দেবদা যখন কমার্শিয়াল ছবি করেছে সেটাও ব্লকবাস্টার দিয়েছে। তো দিস ইজ দেবদা, মানে দেবদা কিন্তু ইজ আ রিয়েল বক্স অফিস কিং, এটা মানতেই হবে। তো এই দেবদা এখন আমি এইটুকু বলতে পারি, ওর ভিতরে মাস জারাঠাটা না ভিতর থেকে জেগে উঠেছে। মানে মাস দেব, বা ওই যে বলে না যে আমরা বলি না যে মাচো দেব, মাস্তিওয়ালা দেব, মানে রিমিক্স কাওয়ালি দেব, ঠিক আছে, ভজগৌরাঙ্গ দেব, বা আমাদের লে পাগলো ডান্স দেব, বা পাগলো থোড়াসা করলে রোম্যান্স দেব। এই পুরো বিষয়টা না দেবদার ভিতরে জেগে উঠেছে। কেন হয় এগুলো এক একটা মানুষের ভিতরে? আমার মনে হয় যে এটা কী করে হতে পারে। এটা হতে পারে হচ্ছে যখন তুমি এক নাগারে একটা কমার্শিয়াল জোনের ভিতরে বিলিভ করে সেই ধরনের ছবি করে যাচ্ছ। কারণ দেবদা দেখো, দেবদা তো এতদিন ধরে একটু অন্য স্টাইলের ছবি করছিলেন, কিন্তু যখনই দেবদা খাদান করছেন এবং দীর্ঘদিন ধরে খাদানের সাথে যুক্ত রয়েছেন, তখন তাদের টিম, তাদের থট প্রসেস, তাদের ভাবনা চিন্তা এবং তাদের বিশ্বাস, সেইটার ভিতরে যখন দেবদা ঢুকে যাচ্ছে, তখন দেবদার বিশ্বাস কিন্তু, দেবদা আমরা সবসময় জানি যে দেবদা বারবার বলেছে এই কথাটা, যে দেবদার বিশ্বাস কিন্তু দেবদার কমার্শিয়াল ছবি, মানে সে বড় হয়েছে এ ধরনের ছবি দেখে, মাস অ্যাকশন ছবি দেখে, এবং সে এতদিন ধরে এ ধরনের ছবি করেছে। তো দেবদার বিশ্বাস কিন্তু ওটা, ঠিক আছে, শুধু রাইট টাইম হচ্ছিল না, ঠিকঠাক বাজেট আসছিল না, ঠিকঠাক গল্প আসছিল না বলে দেবদা করতে পারছিল না, এটা দেবদা কিন্তু বারবার বলেছে। তো যাই হোক, এখন কিন্তু দেবদা সেই বিশ্বাসটাতে আবার ফিরে গিয়েছে, নাহলে এই জিনিস দেবদা করতো না। কারণ এতদিন ধরে দেবদার অনেক ছবি এসে গেছে, মানে যেগুলোর কোনোটার 12 বছর, কোনোটার 10 বছর, কোনোটার 8 বছর, কোনোটার 5 বছর হয়েছে, কিন্তু কোনো ছবি নিয়েই দেবদা কিন্তু পোস্ট করেনি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, জাস্ট স্টোরিটা দেখো, আমি জাস্ট অবাক হয়ে গেলাম হঠাৎ করে দেবদার স্টোরি। আরে ভাই, কী স্টোরি দিয়েছে নতুন? ভাই এইটা স্টোরি দিয়েছে নাকি দেবদা? মানে তুমি ভাবতে পারছো, মানে এটা ইনস্টাগ্রামের জাস্ট স্টোরি দেবদার, মানে পাড়ি শাড়ি পাড়ি শাড়ি পাড়ি শাড়ি অল নাইট পাড়ি শাড়ি পাড়ি শাড়ি পাড়ি শাড়ি। মানুষকে কন্ট্রোল করা নয়, মানুষের কাঁধের উপর হাত রেখে আমি আছি বলা। আহা হা হা হা, কি দারুণ, কি দারুণ লাগছে। বিন্দাস ছবিটা আমার খুব পছন্দের ছবি, দারুণ। আর এখন দারুণ, দুর্দান্ত। যারা আমার মাকে মেরেছে তাদের আমি একজনকে বাঁচিয়ে রাখবো না বাবা। ও আমাকে 2 মিনিট দাও, ওদের সবাইকে আমি শেষ করে দেবো। দেখো, একটাই জিনিস বলবো, যে দেবদা খুব একটা কিন্তু বিলিভ করে না যে ওল্ড ভাইবসে আবার যাব, ওল্ড পুরো বিষয়টাতে ফিরে যাব। এই জিনিসটাতে দেবদা বলে যা করে এসেছি নতুন কিছু করব, এই জিনিসটা দেবদা বিশ্বাস করে। কিন্তু দেবদা এই জিনিসটা যখন শেয়ার করেছে, তখন বোঝো যে এখন কোয়েলদির সাথে পাগলু থোড়াসা করলে রোম্যান্সে নাচছে দেবদা। এরকমটা খুব কম দেখা যায় দেবদাকে। লাস্ট আমরা এরকম নাচতে দেখেছিলাম, আমার যতদূর যা মনে হচ্ছে, রুক্মিণীদির জন্মদিনে, তাও এবছরের না, আগের বছরের জন্মদিনে। সেটার সময় জাস্ট ভাইরাল হয়ে গিয়েছিলো পুরো বিষয়টা, মানে বাওয়াল হয়ে গিয়েছিলো যে রুক্মিণীদির জন্মদিনে দেবদা আবার আগের ফর্মে এসে পাগলু, মানে থোড়াসা করলে রোম্যান্স, এই না পাগলু থোড়াসা করলে রোম্যান্সটা তো এবছরে নেচেছে এই কোয়েলদির সঙ্গে, সেবারে মন মানে নাতে নেচেছিল। তো আমার এখনও মনে আছে পুরো বিষয়টা। তো দেবদা কোথাও গিয়ে মাস ওয়েতে ফিরছে, মানে বললাম না যে একটা, মানে গোটা টিম দেবদাকে মাসের বিশ্বাস করাচ্ছে, আর দেবদা নিজে তো বিলিভ করে মাসে। তো ওই পুরো বিষয়টাতে ফিরছে। এবং বিন্দাস এমন একটা ছবি, যে ছবিরই একটা ডায়লগ চলে যায়, একবার যদি আমি এই কাটারিটা তুলে নিই, এই জায়গাটা পুরো মানে শ্মশান হয়ে যাবে। তো এই ডায়লগটা দেবদারই ছিল, এবং মানে
এই মোমেন্টগুলো দেবদার ছিল। বা হিরোগিরিতে একটা ডায়লগ ছিল যে লাইন ছেড়েছে ক্যারেক্টার বদলায়নি, হা হা হা। মানে কিছু ডায়লগস আছে, কিছু মাস মোমেন্টস আছে দেবদাকে যেগুলো মানায় ভাই। দেবদা আমাদের কাছে সবসময় ওই সিটি মার দেবদা, মানে ওই সিটি মার যে, এবং খাদানে ছেলে দেবের যে পোর্শনটা না ওটা পুরো ওই টাপড়ি দেব, মানে ফুল একদম বলে না যে একদম মানে মাস্তি করবে, আনন্দ করবে, হিরোইনের সঙ্গে একটু মানে কী বলে একটা হালকা ছ্যাবলামি থাকবে, সেই মজাগুলো থাকবে, তার সঙ্গে একটা ভালো গল্প থাকবে, সব কিছু মিলিয়ে একটা মানে যেটা শোনা যাচ্ছে আর কি, সেরকম দেবকে আমরা দেখতে পাবো। তো কোথাও গিয়ে না এক্সাইটমেন্ট খাদানের জন্য আরও বেড়ে যাচ্ছে। কেন? কারণ দেবদার নিজে মনে প্রাণে আরও বেশি মাসেস হয়ে উঠছে, আরও বেশি অ্যাকশন আফতারে ফিরছে। তো কোথাও গিয়ে না ওই থট প্রসেসটাও মাথায় কাজ করছে যে ভাই এবার তো কিছু খেলা হবে, এবার তো কিছু খেলা হবে। কারণ এগুলো কী করছে দাদা বলো না, এর আগেও তো অনেক কিছু হয়েছে, বাট দেবদা কিন্তু খুব একটা পোস্ট টোস্ট করে না। যখন খাদান আসছে তখনই কিন্তু দেবদা এই জিনিসটা, কারণ এই অডিয়েন্সটা দেবদার চাই, এই মাস দর্শক যেটা দেবদার দর্শক, এবং তারা না মুখিয়ে বসে আছে যে ভাই মানে তুমি সব থেকে বেশি যাকে শুনবে যে মানে দেবদা কেন তুমি অ্যাকশন ছবি করছো না, কেন তুমি মাস ছবি করছো না, ইভেন কি বড় বড় ইউটিউবাররা পর্যন্ত গাড়িতে যেতে যেতে লাইভে বলে দেবদা তুমি কেন করছো না। আমি মাঞ্চু দাদা বয় এরকম কাউকে একটা দেখেছিলাম, সেও বোধহয় এরকম বলেছিল যে দেবদাকে নিয়ে এরা গোটা ভিডিও বানিয়েছে যে দাদা তুমি কেন করছো না। মানে এই জিনিসটা বুঝতে পারছো তো, মানে ইয়াং জেনারেশন বা আমাদের জেনারেশনের যে খিদেটা, সেটা জাস্ট দাদা জাস্ট ওপর থেকে ওই বলে না যে মানে মুখের সামনে একবার মাটন কষাটাকে ঘুরিয়ে নিয়ে দিয়ে চলে গেল। ভাই এখন দেখে নাও যে 10 বছর হয়ে গেছে বিন্দাসের, আসছে খাদান, ওয়েট ফর ইট, আবার বিন্দাসের বাপ লেভেলে খেলা দেখাবো। তো এইটা হচ্ছে দেবদা, ঠিক আছে। প্রমোশন তো দাদা জানে কিভাবে করতে হয়, এটাতে তো খাদানের হাইপ বেড়ে যাবে সেটা আমরা সবাই জানি এই পুরো বিষয়টাতে। তো আমার মনে হচ্ছে যে দেবদা ওই মনে প্রাণে মাস হয়ে জেগে ওঠা না, বলে না দেবদার মাস মোড অন, এই কথাটা বলা যেতে পারে, এই কথাটা বলা যেতে পারে। তার সঙ্গে এরকমভাবে শেয়ার করা, এগুলো ন্যাচারালি দেবদা করেন না, তো করে ফেলেছেন যখন, বোঝা যাচ্ছে যে খাদানে আবার সেই মাস যারাটায় ফিরবে বলে দাদা কিন্তু মাস অডিয়েন্সকে তৈরি করছে নিজের দিকে, যে চলো ভাই আবার আমরা সবাই একসাথে উৎসবে মাতবো, একসাথে নাচবো। তো এটা না কোথাও গিয়ে ভালো লাগছে, বিং আ মাস দর্শক, বিং আ বাংলা ছবির এই অ্যাকশন ওরিয়েন্টেড দর্শক বা আমাদের জেনারেশন, আমরা না মানে প্যানে ঘ্যান ঘ্যানে জিনিসপত্র দেখে দেখে বোর হয়ে গিয়েছিলাম। তো একবার যতক্ষণ না দেবদা আসছে ততক্ষণ তুমি ভাবো না মানে এই সিনেমার ভিতরে এমন এমন জিনিসপত্র ঘটবে তোমরা জাস্ট কল্পনা করতে পারছো না যে কালচারাল রেলিভেন্সটা কীরকম থাকবে কমার্শিয়াল ছবির ভিতরে, বাংলা কালচারাল রেলিভেন্স। সেটা তো সব কিছু তো বলতে পারবো না, অনেক কিছুই জানি বাট বলতে পারবো না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এইটাই বলছি যে কালচারাল রেলিভেন্সটা কীরকম মারাত্মক থাকবে তুমি ভাবতে পারছো না। আবার তুমি ভাবতে পারছো না যে এটার অ্যাকশন কী পরিমাণে থাকবে, মানে সব কিছুতে অ্যাকশন, সব কিছুতে। দেবদা বলেছে যে মানে বাংলার সব থেকে বড় অ্যাকশন ছবি হতে চলেছে। ইভেন কি এই ছবিটা যখন শুটিং হচ্ছিল প্রথম, যখন মানে মহরত হয়, তখন দেবদাকে যখন বলে, দেবদা বলে যে এটাই 100% আমরা করেছি, যদি 70%ও অ্যাচিভ করে নিই তাহলে এই এত অ্যাকশন বাংলা সিনেমায় দেখেনি। বলছি তো তোমাদেরকে খাদানে এত অ্যাকশন থাকবে যে তোমরা বলবে ভাই আমরা তো মানে পুরো পয়সা একবার উসুল ডাবল উসুল, মানে এই জিনিসটা হবে। খাদান এমন একটা সিনেমা, এবং খাদানের হাইপটা তুমি জাস্ট দেখো, মানে যে ছবি কবে আসবে তার নেই ঠিক, সেটা এখন অবধি লোকে জানে না, তারপরেও লোকে পাগলামি করছে, মানে পাগলামি উন্মাদনা লেভেলে চলে গিয়েছে। আর দেবদা নিজে এটা করছে, দেবদা নিজেও তো সেই মানে পাগলু মোডে চলে এসছে না। তো এবার এটা যখন হয়েছে তখন তো এইরকম জিনিসপত্রই হবে। যাই হোক, সামথিং স্পেশাল, ওই জন্য বড়ো হয়ে গেল ভিডিওটা, কারণ দেবদা আমার কাছে ইমোশন। আর ছোটোবেলার দেবদা মানেই হচ্ছে আমাদের মানে মেরে ফাটিয়ে দেবো, মানে ফুল অ্যাকশান দেবদা, ঠিক আছে। তার সঙ্গে মাস, গান, নাচ, মানে মানে এই যে গোটা ডায়লগটা দেখলে কি ভালো লাগছে, মানে সব কিছু মিলিয়ে এইটা হচ্ছে প্যাকেজ আমাদের কাছে দেবদা, ঠিক আছে। সেই প্যাকেজটাকে আমরা পাচ্ছিলাম না। রংবাজের দেবদা, মাস দেবদা, বিন্দাসের দেবদা, সেই দেবদাকে আবার আমরা পেতে চলেছি। তো কোথাও গিয়ে হয় না মানে দেবদা কোনো দিন পুরনোতে ফিরে যেতে চায় না, সেই দেবদা যখন পুরনোতে রংবাজে ফিরে যেতে চাইছে বা রংবাজে গিয়ে একটা শেয়ার করছে, তখন জেনে রেখো যে খাদান জাস্ট উইল বি আ বিগেস্ট ব্লাস্ট। এবং খাদান কত বড় কমার্শিয়াল ছবি হতে চলেছে, পুরনো দেবকে কত বড়োভাবে আবার ফিরিয়ে নিয়ে আসতে চলেছে, যে কারণে দেবদা এই সমস্ত জিনিসপত্র করে আরও বেশি করে সেই অডিয়েন্সটার কাছে মানে নিজেকে রেকগনাইজেশন দিচ্ছে। আর এবং আমি শিওর যে ভাই ওনার মতন মানে বক্স অফিস কেউ আনতে পারবে না, ওনার মতন মানে বুদ্ধিমত্তার সাথে প্রমোশন কেউ করতে পারবে না। কোন ছবিটা কোন ধরনের টার্গেট অডিয়েন্সকে টার্গেট করছে সেটা উনি খুব ভালো করে জানেন। উনি ওই জন্য বাঘাযতীনের সময় এমন এমন ক্রিয়েটারদের সাথে কথা বলেছেন যারা মাস ছবির ওরিয়েন্টেডই নয়, তারা মানে বিপ্লবী ওরিয়েন্টেড কাজকর্ম করেন বা ইতিহাস নির্ভর কাজকর্ম করেন। আবার উনি যখন মাস ছবি করবেন, আমি শিওর যে মাস যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বা যারা একদম কেওড়া কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের সাথে উনি ঠিক কোলাবরেট করবেন, আমার এটা বিশ্বাস। কারণ উনি জানেন, আমরা যেটা ভাবছি উনি সেটা
5 বছর আগে ভেবে এসেছেন। আহেড অফ টাইম সুপারস্টার বোঝো তো, সেটাই করেছেন। তাই জন্যই কিন্তু উনি আজকে পরপর 9টা ছবি হিট দিয়েছেন। আবার উনিই কিন্তু এমন ট্রেন্ডে নিয়ে আসছেন, খাদান একটা এমন ছবি, এমন গেটওয়ে হবে, খাদান একটা এমন সিনেমা, দেখে নিও আমার কথা, মিলিয়ে নিও। খাদান দিয়েই কিন্তু ওই ব্লকবাস্টার কমার্শিয়াল ছবিটার খেলাটা খুলবে, মানে খুলবে ব্যাপারটা। একটা কমার্শিয়াল ছবিও এসে 8 কোটি টাকার বক্স অফিস কালেকশন, 10 কোটি টাকার বক্স অফিস, এটা হবে আমার মন বলছে, এটা আমার মন বলছে। দেখা যাক কী হয় না হয়। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।